মুক্ত একটা বাংলাদেশ চান, চলেন সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করি। যে প্ল্যাটফর্মের নাম হবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদী ফ্রন্ট। এবং আমার সেই আহ্বান বলুন, আমার সেই ডাকে আমার এই ভাইয়েরা আজকে অনেক কষ্ট করে এখানে এসেছেন এবং তাদেরকে আর একটা জিনিস বলেছিলাম আমি, জুলাই আদি দেওয়া বোঝেন, ইউনূস সাহেব আদি দিয়ে দিয়েছিলেন জুলাইকে। 2007 সালে যেমন বিএনপি ভেঙে একটা রাজনৈতিক দল করা হয়েছিল, তেমন জুলাইকেও নিঃশেষ করার জন্য একটি মিথ্যা ললিপপ দিয়ে এদেশে জুলাইয়ের একটা প্রতিনিধিত্ব সৃষ্টি করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে এই কথাটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, জুলাই মানে আমার বোন বলে গেছে, জুলাই মানে আমরা সবাই, জুলাই মানে আমরা সবাই, এর কোনো মাস্টার মাইন্ড ছিল না। এই জুলাইয়ে আমাদের সবার কি ছিল, অবদান ছিল। আমরা কারো অবদান কেউ ছোট করতেছি না, বড়। এই যে ভাইটা আছে, ও জুলাই, তাহলে কি ও কি ওই পার্টি করতে হবে না? জুলাই মানে হচ্ছে আজাদ। আপনি ভারতীয় আধিপত্যবাদ মেনে নিছেন কি নেননি সেটা আগে পরিষ্কার করেন। তো যারা আজকে এই বর্গাদারি করতেছে জুলাই, তারা কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান আল্লাহর ওয়াস্তে দেখলাম না। যদি হতো তাহলে এই জালিম রাষ্ট্রপতির যেদিন অপসারণ চাওয়া হয়েছিল সেদিন তাহলে তার সমর্থন করত। তারা রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে বসানো হলো সরকার যাতে ঠিক মতো চলে সেটা দেখার জন্য। আজকে এসে কেন তারা বলতেছে, এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তার আবার আরেকটা নাম আছে রজা, উনি মুসলমান কি মুসলমান না আমি জানি না, কারণ আগে ছিল রজা, রজার নামে সবাই তাকে চিনত। হঠাৎ করে উনি খলিলুর রহমান হয়ে আমাদের এখানে আবির্ভূত হলেন। উনি ডিসিএসপি সামর্থ্যে লটারি করে নাকি করা হওয়ার কথা। উনি ওখানে দাঁড়ায় থেকে বলছে লটারি হচ্ছে, সামনেটা দেখানো, আমি যা যা বলতেছি তাই করবে। এটা আমার বক্তব্য না, এটা আমার বক্তব্য না। এটা কার বক্তব্য? সেই সময় আসিফ মাহমুদের বক্তব্য। এবং সেই বক্তব্যটা তিনি দিচ্ছেন এখন, কেন তখন দিলেন না কেন? তখন কিসের লোভে আপনি সেই সময় বলেননি? কিসের লোভ ছিল সেই সময় আপনার? আপনি তো এই জুলাইয়ের রক্তের একটা ফসল ছিলেন। আজকে আবার আরেকজনকে দেখলাম, যারা জুলাইকে রাখে তাদের অবশ্যই এনসিপি করতে হবে। আমার কথা এনসিপি যারা করতেছে করুক, কোনো সমস্যা নেই। আমাদের এখানে কোনো পার্টি না, আমরা ভারতীয় আধিপত্যবাদের অবসান চাই। এবং এই যে আমার এই সন্তানেরা, এদেরকে সম্পূর্ণরূপে সমর্থন দেওয়ার জন্য আমি সবসময় টিভি থেকে শুরু করে সব জায়গায় বলছি, যেখানে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান আছে সেখানে আমি আছি। আমার এই ভাই একটু আগে বললেন কোন রাজনৈতিক দল না, দেশপ্রেম না। দেশ যদি টিকে না থাকে তাহলে আমি আপনি কি করে খাবো? আজকে বলতেছেন সংসদে আর নাকি কক্সবাজারে খালি তেল আছে, রাস্তায় তেল পাচ্ছি না। সংসদে বলতেছে প্রচুর তেল, আবার শোনা যাচ্ছে যে পতেঙ্গাতে তৈরি। দুটো কথাই শোনাতে, কারণ আপনি তো চুক্তি করে আসছেন তেল বাংলাদেশে আসবে, এই তেল প্রথমে যাবে সেভেন সিস্টারে, তারপর বাংলাদেশ পাবে। জানেন ওই যে বললো না যে পাইপলাইন করে দেওয়া আছে, পাইপলাইন আছে আসাম থেকে। আসামে তো কোনো তেলের ডিপো নাই, তেলের কি নাই, রিফাইনারিও নাই। রিফাইনারি আছে উড়িষ্যাতে। তাহলে আপনি যে বললেন বাংলাদেশ আর আসামের মধ্যে যে পাইপলাইন করে দিলেন তেলের, এই পাইপলাইন দিয়ে কি হবে? চিটাং বা মোংলাতে তেল আসবে, সেই তেল যাবে আসামে, তারপর আসাম থেকে সেভেন সিস্টারে যাবে। তাহলে এটা দয়া করে বিদ্যুৎ মন্ত্রী বলেন না কেন, হ্যাঁ তেল আছে, কিন্তু সেই তেল আমার জন্য না, ওই তেল ওই আমার দাদা যে আমাকে রেখেছিল এত বছর। শুনেন, এই টুকু সাহেবদেরকে বিশ্বাস করছে তো মরছে।